আচ্ছা হাবিব, আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম কে বা কারা? এখানে আল্লাহ নিজেই বলতেছে, যেমন সূরা কাহাফের খুব সম্ভবত ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করে দেয়া হয়েছে, অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয় আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা তা বুঝতে না পারে, আর তাদের কর্ণে সমূহে রয়েছে বধিরতা, এবং তুমি তাদেরকে হিদায়াতের প্রতি আহ্বান করলেও তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে না। এখন দেখো, এই আয়াতের প্রথম অংশে বলতেছে, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে। দ্বিতীয় অংশে বলতেছে, যাকে তার রবের আয়াত স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তৃতীয় অংশে বলতেছে, তা থেকে বিমুখ হয়েছে। এবং চতুর্থ অংশে বলতেছে, সে ভুলে গেছে তার দুহাত কি পেশ করেছে। এখন একটু প্রথম দিকে খেয়াল করি। আল্লাহ বলতেছে, এই আয়াতের মূল কথা সেই ধরনের লোকেরা যারা বড় জালেম। দ্বিতীয় অংশে বলতেছে যে ওই ব্যক্তিকে আল্লাহর আয়াত সমূহ স্মরণ করিয়ে দিলে, দেখো আমাদের এই সমাজে তুমি একটা লোকের যখন আহ্বান করো বা বলো, ভাই কোরআনের আয়াতে এই বলতেছে, তুমি তো এর বিপরীতে চলতেছ, তখন সে এই আয়াত থেকে বিমুখ হয়ে যায়। সে ওই আয়াত সম্পর্কে কোনো কেয়ারই করে না। যেমন যারা দলে দলে বিভক্ত হয়েছে, এদেরকে বলো যে ভাই আল্লাহ তো বলেছে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। এই কথা বলার পরে তোমাকে সে গুরুত্বই দেবে না। হতে পারে এভাবেও মনে করতেছে, আমি যে দলের হুজুরদের সাথে আছি, আমাদের যে আলেম উলামা আছে, এরা তো কম বোঝে না, এরা তো অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ ব্যক্তিগণ। হয়তোবা এইটা সে মনে করে, এই আয়াত থেকে বিমুখ হয়ে যায়। কি এরকম দেখা যায় কি না জায়েদ, বলো? হ্যাঁ হাবিব, এটা অহরহর দেখা যায়, অনেক আছে আমাদের দেশে, আমাদের সমাজে। তাহলে দেখো, তুমি তাকে স্মরণ করিয়ে দিলে, আর সে ওই কথা থেকে বিমুখ হয়ে গেল বা কোনো মূল্যায়নই করল না। আর আল্লাহ পাকের দৃষ্টিতে এই লোকগুলোই হচ্ছে সবচাইতে বড় জালেম। ঠিক আছে, এবার চতুর্থ অংশে যাই। ওই লোকটা যখন আয়াত থেকে বিমুখ হয়েছে, তখন সে
বুঝতে পারে নাই, এটা তার হাতে পেশ করেছে। তুমি যদি একটু কোরআনের অনুবাদ পড়ো, দেখো বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে তার হিসাবের খাতা তার দু হাতেই দেবে বা দেয়া হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই হাতের উল্লেখ করে দিয়েছে। যখন ওই আয়াতগুলো থেকে বিমুখ হয়েছে, তারপরে আল্লাহ পাক বলতেছে, আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা তা বুঝতে না পারে। আল্লাহ কিন্তু এখানে আগে অন্তরে পর্দা দিয়ে দেয় নাই। এ বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। যখন আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তখন সে বিমুখ হয়েছে, তখন তারপরে আল্লাহ তার অন্তরে পর্দা দিয়ে দিয়েছে। এই পয়েন্টটা বুঝতে পেরেছো জায়েদ? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি যে আল্লাহ আগে থেকে অন্তরের উপর পর্দা ঢেলে দেয় না, যার যার কর্মের ফলের কারণে অন্তরে পরে পর্দা দিয়ে দেয়। জাযাকাল্লাহ খায়ের, বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। এরপরের অংশে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আর তার কর্ণের সমূহে রয়েছে বধিরতা। এখন দেখো ওই আয়াতের দ্বিতীয় অংশে তাকে যে স্মরণ করিয়ে দেয়া হয়েছিল, সে তা থেকে বিমুখ হয়ে ফিরে গেছে, যেটা পূর্বে আলোচনা করেছি। তার মানে সে ওই আয়াতগুলো কথা শোনে নাই। তাকে যে আল্লাহর দিকে ডাকা হয়েছে সেটা সে শুনেও শোনে নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি যে আমরা যদি কাউকে ডাকি ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, এখানে সেই শুনেও শোনে না। আমি যে তাকে আহ্বান করতেছি সে সাড়া দেয় না। এই কারণে বোঝানো হয়েছে তাদের বধিরতা রয়েছে। ঠিক বলেছি না? হ্যাঁ জায়েদ, তুমি একদম ঠিক বলেছো, আলহামদুলিল্লাহ। পরের অংশে আসি। তুমি তাকে হিদায়েতের পথে ডাকলেও সে হিদায়েত প্রাপ্ত হবে না। এখানে দেখো, আমরা পূর্বে আলোচনা করেছি যে ভাই এই সরল পথ, এটা সেই হিদায়েতের পথ। আপনি এই পথের আসেন, তখন সে যে দলের সাথে সম্পৃক্ত থাকে সেই দল থেকে আর আসতে চায় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবচাইতে বড় জালেম হিসেবে গণ্য করেছে। এখন কি বুঝতে পেরেছো যে সবচাইতে বড় জালেম কে বা কারা? আমি বুঝতে পেরেছি। আল্লাহ কি সুন্দরভাবে এই আয়াতের ভিতরে বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জায়েদ, এখন তাহলে আয়াতটা আর একবার পড়ি। আল্লাহ বলতেছে, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে?
যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে বা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তারপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে তার দুহাত কি পেশ করেছে। নিশ্চয়ই আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা বুঝতে না পারে, আর তাদের কর্ণসমূহে রয়েছে বধিরতা, এবং তুমি তাদেরকে হিদায়েতের প্রতি আহ্বান করলেও তারা কখনো হিদায়েত প্রাপ্ত হবে না। এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে সবচাইতে বড় জালেম হচ্ছে এরা। একটা কথা, আল্লাহর আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে সে ওই আয়াতকে কেয়ারই করে না, এরাই হচ্ছে জালেম। আচ্ছা, ঠিক আছে জায়েদ, আজকের মতো উঠা যাক। আগামীকাল নিশ্চয়ই আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। জায়েদ, তোমার উপরও আল্লাহর রহমত বর্ষণ করুক, তোমাকে কোরআনের পথে নিয়ে আসুক। কোরআনের ভাষা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এলেম দান করুক। যারা যারা কোরআনের কাছে আসে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সঠিক জ্ঞান দান করুক।